আজকে নারীদের অবস্থা হচ্ছে রাস্তায় চলে কিন্তু বেহায়াপনা, নির্লজ্জের মতো, শরম নাই। অথচ 500 দিয়ে চললে তার ইজ্জত বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। আবার বৃদ্ধ বনিতা, যুবক, তরুণ যারাই রাস্তার মধ্যে থাকে, রাস্তায় চলে, তার কাছে মনে হবে আমার মায়ের পেটের বোন চলে যাচ্ছে, মনে করবে সে আমার মা চলে যাচ্ছে রাস্তা দিয়ে, একবারের জন্য তাকানোর সুযোগ নেই। কোরআন হাদিস দিয়ে তো বক্তৃতা করি, কিন্তু পরিতাপের বিষয় এমন রং ঢং, এমন পোশাক পরিচ্ছেদ, এমন রং ঢং আর এমন পোশাক পরিচ্ছেদ, মৌলবীও না তাকাইয়া থাকতে পারে না। ৮-৬ কাপড় আর বোরখার নামের এমন এক ট্রেডিশন চালু হয়েছে। বোরখাকে কিন্তু দেওয়াই হয়েছে তার ইজ্জত আবরুকে হেফাজত করার জন্যে, তার দেহের বিশেষ অঙ্গ প্রত্যঙ্গগুলি ঢাকার জন্যে। আর বোরখা এমন পড়া পড়ে, এখন এমন টাটফিট বোরখা পড়ে, বোরখা পরলে আল্লাহর মেহেরবানিতে ওই যে 3rd পারসন কাপড় আছে ওইটা পর্যন্ত দেখা যায়, ওর হুকগুলি পর্যন্ত প্রমাণিত হয় নারী যে তার বোরখার নিচে কতটা কাপড় পরছে। ঠিক কিনা বলেন? বড় শরম লাগে, লজ্জা লাগে কথা বলতে। কথা বললে মায়ের উপরে যায়, কথা বললে বোনের উপরে যায়। অথচ নারী একটা চাদর পরবে, বোরখার কথা আসে নাই, একটা চাদর পরবে, আর ওই চাদরটা পরলে যেন তার ছোট কাপড়, বড় কাপড়, তারপর আপনার মিক্সি, যেটাই সে পরুক না কেন, 3 পিস পরুক না কেন, তার সেই পোশাক পরিচ্ছদটা ঢেকে থাকবেই, তার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গগুলি পর্যন্ত ঢেকে থাকবে। কিন্তু নারীর পোশাক ফরজিয়াত পোশাক হচ্ছে না, তার মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত গোটা দেহটাই তার সতর। আর আমি পুরুষ, আমার জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আমার সতর। অথচ নারী কাপড় পরে উলঙ্গ থাকে। এজন্যে রাসূল বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, কিন্তু তাদের সঙ্গে আমার দেখা হয় নাই। এর এক শ্রেণীর হচ্ছে হাতের মধ্যে চাবুক নিয়ে মানুষদেরকে প্রহার করবে গরু ছাগলের মতো। আর এক শ্রেণীর হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাতুন রুসুন্না কাসনিমাতিল বুখত, নারী পোশাক পরবে, পোশাক পরার পরেও সে উলঙ্গনি থাকবে। এই হচ্ছে তার 8-60 পোশাক, এই হচ্ছে তার টাইট ফিট পোশাক, এই হচ্ছে তার পাতলা পোশাক। ওড়না পরে একটা আমাদের দেশে জাল দিয়ে যে মাছ ধরে, ওই জালটার নাম হচ্ছে কুনি জাল। আপনাদের দিকে কি বলে তা জানি না, কুমিল্লার ভাষায় কুনি জাল বলে। আর একটা হচ্ছে ঠেলা জাল, অর্থাৎ ফেলুন জাল, যেটা দিয়ে 3 কাঠি দিয়ে বানায় ত্রিভুজের মতো। এই জালগুলি যেমন পাতলা, বর্তমানে উন্নার অবস্থা হয়ে গেছে এমন। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলেছেন তারা পোশাক পরবে, পোশাক পরার পরও তারা উলঙ্গনি হবে, তাদেরকে পোশাক না পরার মতো মনে হবে। আল্লাহ নবী বলছেন তারা জাহান্নামে যাবে। 1400 বছর, 1450 বছর হয়ে গেল, আল্লাহ নবী ওই সময় ইনফরমেশন দিয়েছেন, রুসুহুন্না কাসনিমাতিল বুখত, তার মাথার উপরে ঝুঁটিটা এমন ভাবে বাঁধবে, ওটের পৃষ্ঠের মধ্যে আলাদা গোশতের যে টুকরাটা একটু হেলে থাকে, নারীরা যখন তার মাথার উপরে জুটি বাঁধবে, ওই জুটিটা হবে ওটের উপরের অতিরিক্ত গোশতের মতো। আজকে নারীরা দেখবেন তারা যে জুটি বাঁধে, চুলগুলি উপরে উঠাইয়া মোড়া মাইরা, এরপরে এক রাইফেল ঢুকায়, এরপরে কাকড়ার মতো একটা ঢুকাইয়া তারপরে দে ওড়না। কোনটা মাথা আর কোনটা পাহাড় বোঝাই মুশকিল, এক মাথার উপরে যেন আরেক মাথা। এগুলির পেছনে অন্যতম কারণ হচ্ছে কি জানেন? সব কারণের এক কারণ হচ্ছে স্বামী থাকলেও অন্যকে আকর্ষণ করার জন্য, স্বামী না থাকলেও অন্যকে আকর্ষণ করার জন্য। দেখেন না, এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর নারী, স্বামী বিদেশে আছে, দেশে থাকলে ফেতনির মতো থাকতো, ঠিক মতো কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ রং ঢং করতো না স্বামীর মন আকর্ষণ করার জন্যে। কিন্তু স্বামী যখন বিদেশে চলে গেছে, এর মধ্যে কিছু নারী এমন আছে, স্বামী বিদেশে যাওয়ার পরে ওর বুরু ফ্লাগ করে, গালের মধ্যে পালিশ মাখে, ঠোঁটের মধ্যে 3-4টার মা হয়ে গেছে, এখনো সে লিপস্টিক মারে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা পুরুষ কথাগুলি শুনে শুধু নারীদেরকে আমরা অবহেলিত করছি এমনটা নয়। আমার কন্যা সন্তান, আমার স্ত্রী আমার অধীনস্থ, বড়দের মতো খেটে মাঠের ঘাম পায়ে ফেলে কুলি মজুর, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সারাটা মাস চাকরি করে 25,000 টাকা বেতন পেয়ে সংসার পরিচালনা আপনি করেন।
আর আপনার টাকা দিয়ে এই ধরনের পোশাক পরিচ্ছদ রং রং করবে, কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি স্ত্রীকে নিয়ে বিবাহ শাদীতে যান, বিভিন্ন অনুষ্ঠানে যান, অনুষ্ঠানে যাওয়ার পথে আপনার স্ত্রীকে বোরকা পরান না, স্কার্ফ পরান না। এই জন্যে 7-8 ভরি স্বর্ণের গয়না শরীরের মধ্যে লাগাইছে, যদি গয়নাগাটি নাই দেখা যায় তো তাহলে খামাকে এগুলি পরার কি দরকার? অসভ্য পুরুষ, নালায়েক পুরুষ। তুমি তো জানো না তোমার এই স্ত্রী গয়নাগুলি পরে যখন একটা অনুষ্ঠানে যাবে, যতগুলি অনুষ্ঠানে লোক থাকবে হিজদা সারা যেগুলি থাকবে সবগুলি তোমার স্ত্রীকে দর্শন করেছে। চোখের দর্শন, এই চোখ দিয়ে তোমার স্ত্রীর দিকে তাকায় তাকায় তার রূপ লাবণ্য অঙ্গ প্রত্যঙ্গের দিকে খেয়াল করে করে মানসিক ভাবে তাকে ভোগ করার এক স্বপ্নের প্রত্যাশা তার মধ্যে জাগ্রত হয়েছে। এজন্য রাসূল বলেছেন, চোখ দিয়ে যখন দেখা হয় চোখের জেনা হয়, অন্তর দিয়ে যখন চিন্তা ভাবনা করা হয় অন্তরের জানা হয়, হাত দিয়ে যখন ধরা হয় হাতের জানা হয়, পা দিয়ে যখন হাঁটা হয় পায়ের জানা হয়। আপনি কি মনে করেছেন একই খাটে উলঙ্গ অবস্থায় বিশেষ এক প্রক্রিয়ায় মেলামেশা করার নামই হচ্ছে জেনা আর মেলামেশা, এটাই আপনি ভাবছেন? আপনার শরম থাকা উচিত, লজ্জা থাকা উচিত। আজকে এত নারী গাউসিয়া মার্কেটে, কাঞ্চন বাজারে কোত্থেকে আসবে? নারী রমজান মাসে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করবে। এক ঘরে 2 জাল আছে, 3 জাল আছে, কে কত কোরআন খতম করতে পারে এই প্রতিযোগিতা থাকবে। নারী কত লম্বা করে তারাবির সালাত পড়তে পারে এই প্রতিযোগিতা থাকবে। নারী স্বামীর জন্য, শ্বশুরের জন্য বিভিন্ন প্রক্রিয়ায় শরবত তৈরি করবে, ইফতারি তৈরি করবে, এই থাকবে তার চেষ্টা সাধনা। অথচ ইফতারের আজান পড়ে গেছে, কাঞ্চন বাজারে দোকানের মধ্যে দেখি আড্ডায় দেয়। ওই যে কোন স্বামীর ঘর করে আল্লাহ জানে, এটা পুরুষত্ব আছে কিনা আমার বুঝতেই বাকি থাকে না। নারী ইফতারের আগে বাড়িতে থাকবে আর এটা কাঞ্চন বাজারে আড্ডা দেয়, গাউসিয়াতে আড্ডা দেয় কাপড়ের দোকানদারের সঙ্গে। আস্তাগফিরুল্লাহ। তখন আমরা বুঝি যে এটা যে সংসারের মধ্যে আছে ওই যে কি আগুন জ্বালাইতেছে। শাশুড়িও নিস্তার নাই, শ্বশুরও নিস্তার নাই, আর কিছু বলদ মার্কা স্বামী আছে না, এটা উল্টাইলেও কিছু না, পাল্টাইলেও কিছু না, ঘুষা দিলেও কিছু না, কিছু বললেও কিছু না। ওই তো বলছি ইসলাম মার্কা। আমি বিবাহ করেছি পছন্দ করে, আমার স্ত্রীর কোন কাপড়টা তার ভালো লাগবে আমি তো দোকানে যাইয়া রঙের সঙ্গে আমি মিলাইতে পারি। আর যদি তুমি এটা মিলাইতে না পারো, তুমি বিয়ে করছে কোনো বিষ খেয়ে মরে দাও। তুমি তোমার আত্মহত্যা করা যায় ছিল। তুমি বিবাহ করছো পছন্দ করে, কিন্তু পছন্দ করে কাপড় কিনতে পারবে না, নপুংসক। তোমার কারণে আজকে সমাজ আজকে ধুলায় দূষিত হয়ে যাচ্ছে। আজকে অধপতন নারীদের ব্যাপারটা বেহায়াপনা একমাত্র পুরুষগুলি রায় দেওয়ার কারণে। অবৈধ উপায়ে টাকা কামায়, মানুষের জমি জমা দখল করে জবরদস্তি করে টাকা কামায়, 25,000 টাকা বেতন পায়, 2-3 লাখ টাকা প্রতি মাসে রোজগার করে। মনে হয় যেন 8-10টা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী। সময় পায় না বাজার করার জন্য, ছেলে মেয়েদের কাপড় কেনার জন্য। রমজান মাসের শুরু থেকেই 20,000 50,000 টাকার ফান্দি স্ত্রীর হাতে দিয়ে দিবে। তোমার মন মতো তুমি কাপড় কিনে নাও, তোমার মন মতো তুমি কাপড় কিনে নাও। আস্তাগফিরুল্লাহ। আরে নালায়েক বদবক্ত, কাপড় যদি কিনতে না পারিস, এতটুকু সময় যদি নিতে না পারিস, কেন সংসার ধর্ম করছিলি? তোর জন্য তো সংসার ধর্ম জায়েজ নাই। তো দুনিয়ার ব্যস্ততায় থাক। তোর স্ত্রী রং ঢং করে কাপড়ের দোকানের সঙ্গে হাস্য রসিকতার সঙ্গে কথা বলে। পুরুষ আমরা বিবাহ শাদী করেছি, যারা 2 লক্ষ টাকা প্রতি মাসে রোজগার করে, তারা যে কাপড় পরায় এর চাইতে 2-4টা কাপড় আমরা বেশি পরাই। স্ত্রী কাপড় পরাবো না মানে? যেই শহরে যেখানেই মাহফিল করতে যাই, যেই দোকানে যে কাপড়ে পছন্দ হয় আমরা কিনে দেই। আপনি পারেন না কেন? এত ব্যর্থ কেন আপনি? এরপরে মৌলবীদের কাছে মহিলারা বিয়ে বইতে চায় না। কেন চায় না জানেন? আমি দরজার মধ্যে যে সালাম দিই, আসসালামু আলাইকুম, দরজা খোলে, মুস্কি হাসি দিয়ে আমিও বরণ করি, সেও বরণ করে, টেবিলের পাশে বসে বসে রঙ্গরসে আলাপ করে আমি খানা খাই। মনে হয় যেন বিনা তরকারিতে খাইতে মন চায়। আর আমার মতো এডুকেটেড পার্সন, লিটারেড পার্সন, যিনি মাস্টার ডিগ্রি হোল্ডার, হয়তো বাজার থেকে যায় 3টা বোতল খাইয়া দরজা খোলেন, মাগো দরজা খোলো মা। আস্তাগফিরুল্লাহ। মৌলবীদের কাছে বিয়ে বইতে চায় না।
পাশার মধ্যে দাগানি দেয় না তো, সালাম দেয়। এজন্য মৌলবীদের কাছে বিয়ে বসতে চায় না। কিন্তু যারা একবার বলেছে আল্লাহর মেহেরবানিতে, ওরাই বুঝেছে মৌলবীদের ঘর সংসার করা যে কত শান্তির। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, খাদিজাতুল কুবরা বলছেন, রাসূলের সংসার যেন আমাদের জান্নাতের টুকরা। বলুন সুবহানাল্লাহ। শত ব্যস্ততার মাঝে আমরা জানেন 30-32টা জেলাতে আমরা সভা সমিতি করি, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে। এরপর মাঝে মধ্যে স্ত্রীর কাপড় ধুই। আগামী বছর দাওয়াত করবেন না যে মৌলবী মহিলার কাপড় ধোয়, ওরা দাওয়াত করার দরকার নেই। আরো বড় বড় মৌলবী আনার দরকার, আপনাদের কোনো সমস্যা নেই। বহু পুরুষ আছে স্ত্রী একটু অসুস্থ হয়ে গেলে লানতান বলে তাচ্ছিল্যপূর্ণ ভাষা ব্যবহার করে। তোমার অসুস্থ হলে পরে মাথায় পানি ঢালে, শাড়ির আঁচলটা দিয়ে মাথাটা মুছে দেয়, তোয়াল্লা দিয়ে মাথাটা মুছে দেয়, বারবার কপালে হাত দেয় আর বলে কি খাবেন, কি খাইতে মন চায়। তোমার স্ত্রী যখন জ্বরে আক্রান্ত, তোমার স্ত্রী যখন একটু অসুস্থতার ভাব, তুমিও তাকে সেই ভালোবাসাটা দাও। ওয়াজআলা বাইনাহুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ কোরআনে কি বলছেন? তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে এজন্য লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, একে অপরের কাছ থেকে যেন সৌহার্দ্যপূর্ণ আচরণ পাও। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি। জ্বর আক্রান্ত হলে আপনি মাথায় পানি ঢালবেন, বাচ্চারা তো ডালবে, আপনিও ডালবেন। বাচ্চারা ঘুমিয়ে আছে, রাত 12টা পানি ঢালতে হবে, একটু ঢাইলা দেন, গামছাড় দিয়ে মাথাটা মুছে দেন, একটু তেল তোলা দিয়ে দেন। একটু স্নেহের পরশ আপনার কাছ থেকে পাও না। সে কি খাইতে চায়? সকালবেলা আপনিও নাস্তা বানাতে পারেন না, বাজার থেকে নাস্তাটা এনে দেন। অনেক সময় এমন হয়, এই তাড়াতাড়ি নাস্তা বানাও, অথচ জীবন যাইতেছে নাস্তা বানায়। প্রেগনেন্ট মহিলা কাজ করতে পারে না, ভারী কাজগুলি করতে পারে না। এই বিশাল সংসারের 4টা-5টা সন্তানের কাপড় চোপড় দেওয়ার দায়িত্ব দিয়ে রাখে। কেন? গোসলের সময় তুমি কি 2-4টা কাপড় ধুইতে পারো না? তুমি কি নওয়াবজাদা নসরুল লাগানো হয়ে গেছো? এই তুমি কয় টাকার পুরুষ? ভারী কাপড়টাকে তুমি একটু ধুইতে পারো না? তোষকটা একটু রোদ্রে দিতে পারো না? চাদরটা একটু কাচরাই দিতে পারো না? জি, কাপড়টা একটু কাচরাই দিতে পারো না? এগুলি পড়লে পড়ে তোমাদের গৃহটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। তোমরাও গর্ব করে বলতে পারবে, তোমার স্ত্রী গর্ব করতে বলতে পারবে, আমার সংসার, আমার এই নীর একটা জান্নাতের টুকরা। মদিনার প্রেসিডেন্ট খলকিন আযীম রাফা'না আলাইকা যিকরাক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট, পৃথিবীর সবচেয়ে বড় দায়ী, শত ব্যস্ততার মানুষ, দিনের কাজ করে আসার পরও বাড়িতে যখন দেখছেন আয়েশা সিদ্দিকার ঘরটা অগোছানো, তিনি গুছাই দিতেন। আয়েশা সিদ্দিকা নাস্তা বানাতে যে যদি আটা নাই, তিনি জাতফা দিয়ে গম পেশে পেশে তিনি আটা বানিয়ে দিতেন। আবার তিনি খামির তৈরি করে দিতেন। আয়েশা রুটি বানাতো, তিনি সেকতেন, তিনি বানাই দিতেন, আয়েশা সেকতেন। সুবহানাল্লাহ, কি ভালোবাসা তাদের মধ্যে ছিল। অতএব অনুরোধ করছি, আপনার স্ত্রী, আপনার কন্যা সন্তান কি পোশাক পরবে আপনার দায়িত্ব। তার গোসলখানার ব্যবস্থা, তার টয়লেটের ব্যবস্থা কেমন হওয়া প্রয়োজন আপনার দায়িত্ব, আপনাকে এটা পালন করতে হবে। তাকে কিভাবে নিয়ে আপনি বাড়িতে যাবেন? টাকা পয়সার মালিক আছেন, ঠিক আছে, প্রাইভেট গাড়ি নিয়ে শ্বশুর বাড়ি যান, আত্মীয় স্বজনের বাড়ি দেন, যান, লোকাল বাস দিয়ে যাবেন না। টাকা কার পেছনে খরচ করবেন আপনি? গাড়িতে উঠতে কন্ডাক্টর আপনার স্ত্রীর হাতে ধরে, কিচ্ছু করার নাই, কিন্তু আপনার টাকা পয়সা আছে, টাকা পয়সা এই কাজে ব্যবহার করেন। প্রাইভেট গাড়ি দিয়ে বাচ্চাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যান, মামার বাড়ি বেড়াতে যান। মার্কেটিং যদি করতে যেতে হয় তো তাহলে সাথে নিয়ে যান, একটু ঘোরেন, সমস্যা নাই। গাড়িতে বসায় রেখে মার্কেট করে এনে তারপর আপনি তাকে দেখান। বাজার থেকে 5টা কাপড় এনে বাড়িতে প্রয়োজনে যদি তাকে একটু অধিকার দেনেই, 5টা কাপড় আনেন, 5টা 3 পিস আনেন, সে দেখেন কোন 2টা পছন্দ করে, অতটুকু সুযোগ আপনি দেন, তবু আপনি এনে দেন। এই দায়িত্বগুলো যদি আপনি পালন করতে না পারেন, কে বলছে আপনাকে বিয়ে করার জন্যে? দায়িত্ব পালন করুন। কিয়ামতের ময়দানের যে বিপদসংকুল অবস্থা আপনার জন্য অপেক্ষা করছে, এর থেকে বাঁচার চেষ্টা করুন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের মেহমান, আমি যেহেতু এলাকার মানুষ, ওনাকে মাইক ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা নারীদেরকে সহযোগিতা করব, নারীরা আমাদের সহযোগিতা করবে। মা বোনেরা যা বলেছি কষ্ট নেবেন না, পুরুষেরা যারা শুনেছেন কষ্ট নেবেন না, শুধু আপনাদের আক্কেলের করে একটু পানি দান করলাম। অতএব আল্লাহ যেন আমাদেরকে, জি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক বুঝে দ্বীনের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমাদের ছেলেরা এমন একটা ব্যবস্থা করেছে, আসলে প্রয়োজন ছিল, এটা উইন্টার সিজনে, কিন্তু রেনি সিজনে হয়ে গেছে বলে একটু অসুবিধা হচ্ছে। এরপরও এতগুলি মানুষ, এত মানুষ আপনারা এসেছেন, আপনাদের মধ্য থেকে যদি আমাদের নসিহতগুলি আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে যদি হয়, আপনারা 2-4টা মানুষ যদি আমাদের নসিহতগুলি গ্রহণ করেন, আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার হাজার হাজার টাকা খরচ করাও সার্থকতা বয়ে আসবে। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন
এই ছেলেদের এই চেষ্টা সাধনাকে তুমি কবুল করে নাও, তাদের দ্বারা এই সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। সকলে বলুন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের এই এলাকার জন্য নতুন মুখ। গতকালকে কাঞ্চন হাই স্কুল মাঠে প্রায় 2 ঘন্টা 5 মিনিট অত্যন্ত লম্বা সময় তিনি আলোচনা করেছেন তাওহীদের উপরে। এত একটা অথেন্টিক আলোচনা করেছেন। আমার জীবনে নিজেও তাওহীদের আলোচনা করি, অনেক স্কলার আলোচকদের আলোচনা শুনি, কিন্তু গতকালকে আপনার বাইবেল এবং গীতা থেকে এবং তার সঙ্গে ওই শ্লোকের সঙ্গে পাশাপাশি কোরআনের আয়াত একসাথে করে তাওহীদের এক বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন। আমি আমার জীবনে এমন অথেন্টিক আলোচনা আমি আর শুনি নাই। আল্লাহ মেহেরবানিতে আপনারা যারা ইন্টারনেট চালান তারা যদি সার্চ দেন, ওনার নামে সার্চ দিলে আলোচনাগুলি চলে আসবে। তো মেহরবানি করে আপনারা এগুলি শুনবেন, তাওহীদের আলোচনা শুনবেন বেশি বেশি করে। এই জন্যে তাওহীদ হচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ। আপনার জীবনে যদি 2 রাকাত নামাজও না থাকে, একটা হজও না থাকে, একটা মসজিদ বানানোর ইতিহাস না থাকে, 2টা টাকা দান করার ইতিহাস যদি আপনার জীবনে না থাকে, কিয়ামতের মাঠে যদি তাওহীদের মতন এক কালেমায়ে তাওহীদের এক সম্পদ আপনার থাকে, তবু আপনি আশা করতে পারেন একটু সেক দিয়ে হলো আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। এটাও যদি নষ্ট হয়ে যায়, আপনার মতো ফকির, আপনার মতো মিসকিন কিয়ামতের ময়দানে আর কেউ হবে না। এজন্য আমাদেরকে তাওহীদ বেশি বেশি করে বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদ বোঝার সুযোগ করে দেন, বলুন আমিন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাঝে নতুন মুখ জনাব ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন, মুর্শিদাবাদ, ভারত। তাকে তার জ্ঞান গর্ব আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।